বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, ওয়ালা বা'সা বিআন ইয়াবিআ ওয়া ইয়াবতাআ ফিল মসজিদি মিন গায়রি আন ইউহদিরা আসিআতা। বলা হচ্ছে ওয়ালা বা'সা, কোনো সমস্যা নেই, বিআন ইয়াবিআ ওয়া ইয়াবতাআ। আচ্ছা, প্রথমে আমরা আগেই বলেছিলাম এখানের মধ্যে অর্থাৎ মুতাকাফির ব্যক্তির জন্য মসজিদের মধ্যে ক্রয় বিক্রয় করাটা কি হারাম। মসজিদের মধ্যে ক্রয় বিক্রয় হয় পণ্যের উপস্থিতি নিয়ে পণ্যকে উপস্থিত করে ওখানে ক্রয় বিক্রয় করাটা কি হারাম। এটা আমরা আগে বলেছিলাম। এটা শুধু মুতাকাফির জন্য না, যারা মুতাকাফির হবে গয়না পূজা সবার জন্য নেই, মাত্র তাহারিম। মসজিদের মধ্যে কি করা ক্রয় বিক্রয় করা অর্থাৎ সেটা হারামের মঞ্জালাই, সেটা বুঝে গেছে। এখানে বিশুদ্ধ উল্লেখ করতেছে ওয়ালা বা'সা বিআন ইয়াবিআ ওয়া ইয়াবতাআ, একদম মুতাকাফির জন্য সমস্যা নেই বিক্রি করা এবং ক্রয় করা। ইয়াবতাআ মানে কি করা ক্রয় করা, ইয়ানি ইশতারি, ইয়াবতাআ মানে ইশতারি ক্রয় করা, তাহলে সে বিক্রি করবে এবং ক্রয় করবে মসজিদের মধ্যে, এখানে কোনো সমস্যা নেই। তবে কিরকম, মিন গায়রি আন ইউহদিরা সিলআতা, মিন গায়রি এটা ছাড়া যে আন ইউহদিরা সে উপস্থিত করবে সিলআতা পণ্য উপস্থিত করা ছাড়া, এই পণ্য উপস্থিত করা ছাড়া মসজিদে ক্রয় বিক্রয় করতে কোনো বাধা নেই। এতক্ষণ আমরা বললাম এতেকাফ মানে সে উকুফ করবে দুনিয়ার সমস্ত ফিকে থেকে। আবার এখানে বলতেছে পণ্য উপস্থিত করা ছাড়া ক্রয় বিক্রয় করা কি বৈধ। তাহলে পরস্পর কথা তারুস হয়ে যাচ্ছে না, বৈপরীত্য হয়ে যাচ্ছে না। বলতেছে এখানে ক্রয় বিক্রয় করা দ্বারা উদ্দেশ্য যে কোনো ক্রয় বিক্রয় নয়, এখানে ক্রয় বিক্রয় করার উদ্দেশ্য যেগুলো হচ্ছে প্রয়োজন, মানে ওই প্রয়োজনটা মসজিদে না করলে অন্য কোনো কিছু হবে না। প্রয়োজন মানে কীরকম, আপনার একটা ব্যাট লাগতেছে, আপনার একটা মশারি লাগতেছে, আপনার কিছু খাবার লাগতেছে, কথাটা বোঝা না, মনে হয় ওষুধ লাগতেছে, ওই রকম ক্রয় বিক্রয়, ওই রকম কি ক্রয় যেগুলো মুতাকাফির জন্য জরুরি, মানে আপনার এতেকাফের জন্য কি জরুরি, শুধু ওই সমস্ত বিষয় পণ্য হাজির করা ছাড়া কি করা যাবে, ক্রয় বিক্রয় করা যাবে। নয়তো এখান থেকে আপনি পুরো দুনিয়ার ব্যবসা বাণিজ্য সবগুলো নিয়ন্ত্রণ, এগুলো হারাম। বিষয়টা বুঝেছে, এরকম কিছু করতে পারবেন। শুধু কোনগুলো করা যাবে, যেগুলা একজন মুতাকিফের জন্য প্রয়োজন, মানে তার এতেকাফটা রক্ষার জন্য, তার এতেকাফটা সুবিধা মতো হওয়ার জন্য প্রয়োজন, এরকম ক্রয় বিক্রয় কি জায়েজ। মিন গায়রি আন ইউহদিরা সিলআতা, সে কি ছাড়া পণ্য উপস্থিত করা ছাড়া এরকম ক্রয় বিক্রয় কি জায়েজ। সাধারণ মুতলক ক্রয় বিক্রয় যে কোনো অবস্থার মসজিদের মধ্যে কি মাকরুহ তাহরিমি। বিষয়টা বুঝে গেছে? বুঝি নাই। থাকবে তো, মনে করো হঠাৎ করে ওর কাছে কোনো রোগ হয়েছে, এখন নতুন করে ওষুধ লাগতেছে তার কাছে, তো ওই অবস্থার মধ্যে সে ক্রয় বিক্রয় করতে পারে, ঠিক আছে। ফার্মেসিটা ফোন করতে পারবে সে যে কি মানে আমাকে জন্য কিছু কি পাঠান, ওষুধ পাঠান, এভাবে। বুঝি নাই, মানে এমন কোনো হাজত তৈরি হয়েছে যেটার কারণে ওর কাছে কোনো কিছু বিক্রি করতে হচ্ছে। মনে করেন এটা কথা শুনেন, মনে করেন যে মুতাকিফ ব্যক্তি আছে, সে দূর দূরান্ত থেকে আসছে, তার মানে তার কাছে যদি এখন টাকা পয়সার প্রয়োজন, তো তার কাছে কোনো কিছু বিক্রি করতে হচ্ছে, যেটা সে ফোনের মাধ্যমে করতে পারে মসজিদ থেকে। কথাটা বুঝে গেছে? টাকা পয়সা প্রয়োজন, ইনস্ট্যান্ট টাকা প্রয়োজন, তার কাছে টাকা নাই ওই এতেকাফের মুতাকিফের জন্য, তখন ওই ব্যক্তি তার ফোন করার মাধ্যমে কোনো কিছু কী করতে পারবে, ক্রয় বিক্রয় সম্পন্ন করতে পারবে, মানে এক কথায় ব্যবসা সম্পন্ন করতে পারবে। কথাটা বুঝে গেছে? তবে এটা কোনো কি নয়, মুতলক ব্যবসা বাণিজ্য নয়, যেটা তার এতেকাফের জন্য কি জরুরি। কথাটা বুঝে গেছে? মানে ওটা তার ছাড়া হবে না। এখানে ফোন করে কেন কথা বলতেছি, বর্তমান যুগে ফোনেরই প্রচলন আছে, এই জন্য। আগে তো এরকম ওকিল টোকিল পাঠানো হতো। এরপর দেখেন, ওয়ালা ইয়াতাকাল্লামু ইল্লা বিখাইরিন, সে ভালো কথা ছাড়া কোনো কথা বলবে না। ওয়াকরাহু লাহু সামতু, তার জন্য চুপ থাকাটা কি মাকরুহ। এখানে একটা বিষয় দেখেন, সে কথা বলবে না ভালো ছাড়া, এটা শুধু মুতাকিফের জন্য, এটা সর্বদা। কেউ খারাপ কথা বলা এটা কি জায়েজ কারোর জন্য না, সর্বদা সে যে কোনো মানুষ কি কথা বলবে, যায় বলবে ভালো বলবে। তো বলছে ওয়াকরাহু লাহু সামতু, তার জন্য চুপ থাকা কি মাকরুহ, অর্থাৎ মুতাকিফ ব্যক্তি চুপ করে থাকা কি মাকরুহ। এটা কীরকম মাকরুহ? ইয়াকরাহু লাহু সামতু ইবাদাতান, যদি ইবাদত মনে করে চুপ থাকে, কি মনে করে, মানে ও যদি মনে করে আমার চুপ থাকাটা মনে হয় ইবাদত, আমি কোনো কথা বলবো না আজকে এতেকাফ অবস্থার মধ্যে, তো ওই রকম এটা ইহুদি নাসারা মনে করতে হবে। উপাসনালয়ে গেলে তারা কোনো রকম একদম কথা বলতো না, ভালো কথা বলেন মন্দ কথা বলেন কোনো রকম কথা বলতো না। ওরা মনে করতো উপাসনালয়ে এসে চুপ থাকাটাই মনে হয় কি ইবাদত। তো এই জন্য বলতেছে একদম মুতাকিফ যদি ইবাদতের নিয়তে, মানে আমি ইবাদত করতেছি, এটা কল্যাণকর, এটা বড় ইবাদত, এরকম মনে করে যদি কি থাকে চুপ থাকে, তবে সেটা তার জন্য কি হবে মাকরুহ হবে, বলেন না কি হবে, মাকরুহ হবে।
অন্যথায় যদি এমন হয় যে মানে তার কাছে কথা বললে কেন ফাহিশ কথা বলতে হচ্ছে, তার কাছে কথা বললে কেন অনৈতিক কথা বলতে হচ্ছে, ওই অবস্থার মধ্যে চুপ থাকাটা এমনও কি ইবাদত। বিষয়টা বুঝে গেছে? ওই রকম চুপ থাকার মধ্যে কোনো সমস্যা নেই। এখানে চুপ থাকা মানে কীরকম চুপ থাকা? ইহুদিদের মতো মানে তারা যে ধর্মীয় উপাসনায় গেলে কি হয়ে যায়, চুপ হয়ে যায়, এরকম চুপ থাকাটা মাকরুহ। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এখন দেখেন ফাইন জামাল মোতাকিফু। এখন মোতাকিফ যদি একজন এতেকাফ ব্যক্তি বদি করে লাইলান আও নাহারান, দিনের বেলায় হোক রাতের বেলায় হোক, নাসিয়ান আও আমিদান, ইচ্ছা করা হোক অনিচ্ছায় হোক, বাতালা এতেকাফু, তার এতেকাফ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? বদি করলে আমরা আগে বলেছিলাম বদি করলে এনজাল হোক না হোক সর্বাবস্থার মধ্যে কি বলে না, যদি হাই জীবিত ব্যক্তি কাবেলা শাহওয়াত এরকম তার জীবিত ব্যক্তির সাথে ঠিক আছে তার কুবর অথবা দুপুর দিয়ে কি করে বতি করে এনজাল হোক না হোক কি হয়ে যাবে এতে। এখন বলতেছে এই ব্যক্তি যদি এমনি সাধারণ দেখেন, সাধারণ রোজার ক্ষেত্রে যদি কেউ ভুলে বতি করে তার জন্য কি বলছিল রোজা ভাঙবে না। কথাটা বুঝে গেছে? তো বলতে কিন্তু একজন মোতাকিফ ব্যক্তি, শুধু মোতাকিফ নয়, একজন মুহরিম যারা হজ করতে যায় তারাও যদি বলে যদি কী করে ফেলে বদি করে ফেলে, তখন মুহরিমের এহরাম নষ্ট হয়ে যাবে আর মোতাকিফের এতেকাফ নষ্ট হয়ে যাবে। ভুলও করুক ইচ্ছাকৃতভাবে করুক। বলে কেন? রোজার সারাবাদ বেশি, রোজার মধ্যে ভাঙতেছে না। এটার মধ্যে কেন ভাঙতেছে? বলতেছে রোজার মধ্যে একজন ব্যক্তি রোজা রাখছে, মনে করেন দিনের বেলা বেশি ভাগ, যেহেতু এখানে মানুষ ফজর নামাজের পরে কিছুক্ষণ ঘুমায়, তো স্বাভাবিকভাবে ঘুমের থেকে উঠে সে ভুলে যেতে পারে, সেই যে রোজা রাখছে। আমার কথাটা বোঝার নাই, কারণ আমরা অনেক সময় ঘুম থেকে উঠি বুঝি এনারা ফজর নাকি আসর, কথাটা বুঝতে না মনে হয়, তখন নামাজ পড়তে কি আসর নামাজ চলে গেছে কিনা ফজর নামাজ চলে গেছে, এরকম অনেক সময় হয়ে যায় না। তো যেহেতু এরকম রোজার মধ্যেও এরকম একটা ক্লান্তি আসে, জেহেনটা লুপ পেয়ে যায়, বিষয়টা বোঝার নাই, ওই কারণে অনেক সময় ভুলে যেতে পারে। কিন্তু যে মোতাকিফ রয়েছে তার ভুলার কোনো চান্স নাই, কারণ সে মসজিদের ভিতরে আছে। কথাটা বোঝা নাই। সে যদি বদি করতে যেতে হয় মসজিদ থেকে বের হয়ে কোথায় যেতে হবে? নিজের ঘরে যেতে হবে না? তো এখানে মানে বলে যাওয়াটা কি এখানে সম্ভব না? অসম্ভব, অসম্ভব। কারণ তুমি মসজিদ থেকে বের হচ্ছ, বইয়ের এখানে যাচ্ছ, আবার গিয়ে বদি করতেছ তার সাথে, ওখানে কি রাত কাটাতে পারবেন আপনি বইয়ের এখানে গিয়ে? না। তার মানে বোঝা যাচ্ছে কি এখানে হালতুল এতেকাফটাই হচ্ছে মুতাযাক্কির, তাকে এটি স্মরণ করিয়ে দিবে মুতাযাক্কির, এটা বিষয়টা বুঝে গেছে? এই জন্য এই মোতাকিফের নিসিয়ান কি নয়, গ্রহণযোগ্য নয়। বিষয়টা বুঝে গেছে? অনুভবে মুহরিম ব্যক্তিও সে তো এহরাম পরে আছে, বুঝতেছে আমার কাছে কোনো কাপড় নাই, আমার কাছে এহরামই আছে, তাহলে এহরামটা তাকে কি করে দিবে? স্মরণ করে দিবে। এই জন্য মোতাকিফ ব্যক্তির জন্য নিসিয়ান কি নয়, গ্রহণযোগ্য নয়। এরপর বাইরে যাবে, বের হয়ে পরবর্তী আবার কথা করতে হবে এগুলো। এরপর ওমান আউজাবা আলা নফসিহি ইতিকাফা আইয়ামিন, ওমান আউজাবা যে ওয়াজিব করে নিল আলা নফসিহি নিজের উপর ইতিকাফা আইয়ামিন কয়েকদিনের ইতিকাফ, লাজিমাহু ইতিকাফুহা ওই দিনসমূহের ইতিকাফ তার উপর লাজিম হয়ে গেল, বিলায়ালিহা কি সহকারে। দেখেন একটা কথা বলতেছে, যদি কোনো ব্যক্তি অনেক দিন ইতিকাফের কয়েকদিন, মানে এখানে বলছে না ইতিকাফা আইয়ামিন কয়েকদিন ইতিকাফের, মনে করেন সে বলছে আমি 10 দিন বা 2 দিন বা 3 দিন 4 দিন 5 দিন, মানে এক কথায় একের উপর, কিসের উপর? 2 দিন 3 দিন 4 দিন নিয়ত করছে, ওই নিয়তের ভিতরে কিসে অন্তর্ভুক্ত হবে? রাতসহ। অর্থাৎ সে যদি বলে আমি 3 দিন ইতিকাফ করবো, কয়দিন রে? 3 দিন, তাহলে 3 দিন 3 রাত এমন হতে পারে না দিনের বেলায় শুধু ইতিকাফ করবে রাতে বের হয়ে যাবে। আমার কথাটা বুঝতেছেন? মানে সে যদি আমি 3 দিন না বলছি, বড় দিন বলে যদি জমিয়ত শব্দই ব্যবহার করেছ, ওই জমিয়তের ভিতরে কিসহ প্রবেশ করবে? রাতসহ প্রবেশ করবে। তার মানে ইতিকাফ করতে হলে কিসহ করতে হবে? রাতসহ করতে হবে। হ্যাঁ, এখানে আইয়ামিন কথা বলেছে থেকে বের করার জন্য, ইয়মুন শব্দ দিয়ে বের করার জন্য। কেউ যদি একদিন ইতিকাফ করে, বলে আমি যদি কী করবো? একদিন ইতিকাফ করবো, তো ওই একদিন ইতিকাফ মানে মান্নাত করছে আর কি, যদি আমার এটা পূরণ হয় আমি একদিন ইতিকাফ করবো, তো ওই একদিন ইতিকাফের মধ্যে রাতটা প্রবেশ করবে না, শুধু দিনে ইতিকাফ করলেই চলবে। মানে মনে করেন আমি বললাম যে আমি আগামীকালকে ইতিকাফ করার মান্নাত করলাম, তাহলে আমি আজকে সুবহ সাদিকের আগে ঢুকে যাব, আজকে রাত্রে আমি আগামীকালকের জন্য আর কি সুবহ সাদিকের আগে ঢুকে যাব, ঢুকে গিয়ে বের হবো কখন? বাদা গুরুবি শামস, মাগরিবের পরে। মানে শুধু দিনটা থাকলে হয়ে যাবে। কথাটা বুঝাইছে না? বুঝেন নাই?
আমার কথাটা বুঝতেছেন? তার মানে যদি আইয়ামের নিয়ত করে রাতসহ অন্তর্ভুক্ত হবে, আর আইয়ামের নিয়ত না করলে, মানে আইয়ামের কথা শুধু ইয়মের নজর করলে শুধু একদিন। একটা বিষয় দেখেন, এগুলো কখন, অর্থাৎ যদি কয়েকদিনের জন্য মান্যত করে তাহলে রাতসহ রাখতে হচ্ছে, এগুলো কখন বলতে যখন তার কোনো নির্দিষ্ট নিয়ত থাকে না, তার কোনো যখন নির্দিষ্ট নিয়ত থাকে না। আর যদি সে স্পেসিফিকভাবে নিয়ত করে যে আমি মান্যত করলাম শুধু দিনের বেলায় এতেকাফ করব, যদি এরকম নিয়ত করে কি আমি শুধু 10 দিন এতেকাফ করবো, মান্যত করেছি শুধু দিনের বেলায়, তখনও তার নিয়তটা গ্রহণযোগ্য হবে। সুতরাং তখন আর রাত কি হবে না, ওই নিয়তের ভিতরে অন্তর্ভুক্ত হবে না। তাহলে নিয়ত অন্তর্ভুক্ত কখন হবে? যখন কোনো নিয়ত থাকবে না। এমনি স্বাভাবিকভাবে আমি কি করবো, আমি এতেকাফ 10 দিন এতেকাফ আমি নিয়ত করলাম, স্বাভাবিকভাবে যখন বলা হবে তখন রাষ্ট্র অন্তর্ভুক্ত হবে। আর যদি খাস করে নিয়ত করে দেওয়া হয় আমি শুধু সকালবেলায় কি করবো, মসজিদের মধ্যে এতেকাফ করবো, তখন শুধু এতেকাফ হবে কারটা, নির্দিষ্ট দিনেরটা, রাতেরটা এতবার হবে না। এরপর হ্যাঁ ইয়ম মানে এমনি দিনই অন্তর্ভুক্ত, ইয়ম মানে রাত অন্তর্ভুক্ত নয়। কথাটা বোঝেন নাই? এটা আপনারা কোথায় বলেছেন? উসুল শাসির মধ্যে। কথাটা বোঝেন নাই? ইয়ম মানে কখন দিন হয়, ইয়ম মানে কখন দিন হয় না, কথাটা বোঝেন নাই? ইয়ম যখন কোনো ফেলে আমদাদার দিকে সম্পর্কিত হয় তখন এটা মুতলক জমানা বোঝায়, এগুলো আপনার উসুল ফিকের মধ্যে বলেছেন। আর ইয়ম যখন এই ফেলে আমদাদার দিকে সম্পর্কিত হয় না তখন শুধু দিন বলতে দিনই বোঝায়। এখানে শুধু নিয়ত করে ফেলছে, যেদিন নিয়ত করে ফেলছে এমনি মুতলক দিন মানে উরুফের ভিত্তিতে পুরো দিন। কথাটা বোঝেন নাই? উরুফের ভিত্তিতে কি পুরো দিন। আর যদি নির্দিষ্ট দিনের নিয়ত করে তখন তো আর নিয়তটা কি হবে, গ্রহণযোগ্য হবে। কারণ দিন বলা হয় কাকে? সুবেসা দিক থেকে গুরুবের সমস পর্যন্ত। কথাটা বুঝে গেছে? এরপর ওয়াকানাত মুতাবিআতান, ওয়াকানাত মুতাতাবিআতান বলতেছে ওয়াকানাত, আর সেটি হবে মানে ওই দিনগুলো হবে মুতাতাবিআতান, কিভাবে রে? ধারাবাহিক। এই কয়েকদিনের নিয়ত করছে না যে আমি 4 দিন 5 দিন 3 দিন, তো এখানে আইয়াম বলতে মূলত বলো তো আইয়াম মানে জমা, তো জমারে কয়দিন সর্বনিম্ন? বলতো 2 দিনে অন্তর্ভুক্ত। কয়দিন রে? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে 2 হচ্ছে জমার কায়েম মাকাম, কারণ 2 দিনের মাধ্যমে জামাত হয় কি না হয়, তার মানে কার কায়েম মাকাম, জমার কায়েম মাকাম। সুতরাং কেউ যদি 2 দিনের নিয়ত করে, মানে আমি 2 দিন মান্নত এতেকাফের মান্নত করেছি মুতলকভাবে, তখন 2 দিনের রাতসহ কি হয়ে যাবে, অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপর ওয়াকানাত মুতাতাবিআতান, আর যদি 2 দিন এবং 2 দিনের উপর নিয়ত করে, এগুলো সবগুলো কি রাখবে, ধারাবাহিক লাগবে। অর্থাৎ একদিনের পর একদিন, আপনি একদিন করবেন, এরপর কোথায় 10-12 দিন জন্য চলে গেছেন, আবার আরেকদিন আসলে এরকম হবে না। এগুলো কি থাকতে হবে, ধারাবাহিক থাকতে হবে। এরপর ওয়াইল্লাম ইয়াশতারিত তাতাবুয়া ফিহা, যদিও বা সেখানে সে কিসের নিয়ত না করে, বলো না আমি তো 10 দিন রাখবো বলছি, আমি তো লাগাতার রাখবো এরকম কোনো নিয়ত করি নাই, বলছি নিয়ত না করলেও কি করতে হবে, ধারাবাহিকতা রক্ষা করতে হবে। বিষয়টা বুঝে গেছে? নিয়ত করুক না করুক সর্বস্থায় কি রক্ষা করতে হবে, ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আচ্ছা গেল, এবার শুরু দেখেন কিতাবুল হজ। এখন আমাদের আলোচনা শুরু কি নিয়ে, কিতাবুল হজ নিয়ে। আচ্ছা, হজ বিমানা কি? আল কসদ, আপনারা জানেন ইচ্ছে করা, মুতলক অর্থ হচ্ছে ইচ্ছে করা, কথাটা বুঝে গেছে? তবে এখানে শরীয়তের পরিভাষায় শুধু ইচ্ছে করা নাই, আর কানে মাখসুসা বাইতুল্লাহ শরীফ আদায় করার ইচ্ছে করাকে কি বলা হয়? আর কানে মাখসুসা বাইতুল্লাহ শরীফের আদায় করার ইচ্ছে করাকে কি বলা হয়? হজ বলা হয়। ঠিক আছে, আমাদের প্রত্যেকটার মধ্যে আমরা একটা মুনাসাবাত দেখিয়েছি। এখন প্রথমে আমরা আলোচনা করছি কিতাবুস সালাত নিয়ে, এরপর কিতাবুস সোম, কিতাবুস যাকাত, কিতাবুস যাকাতের পরে কিতাবুস সোম, এর পাশে কিতাবুল হজ। দেখেন আপনারা এগুলো আগে থেকে জানেন, ইবাদত 3 ধরনের হয়। কিছু আছে ইবাদতে বদনি মাহজান, সির্ফ কি ইবাদতে বদনি, যেমন এটা সালাত, তারপর রোজা, এগুলো ইবাদতে বদনি না। আচ্ছা, আর কিছু আছে ইবাদতুল মালে মাহদান অথবা হাসান, সির্ফ ইবাদতে কি মালি, যেমন যাকাত। আর মুরাক্কাব হচ্ছে বদনীয় মালিও, সেটা হচ্ছে কি হজ। কথাটা বুঝে গেছে? তো মুরাক্কাব উল্লেখ করবে মুফরদের পরে, এই জন্য মুফরদ 2টা আগে উল্লেখ হয়ে গেছে, এখন কি নিয়ে আলোচনা, মুরাক্কাব নিয়ে আলোচনা। আচ্ছা, তো এই জন্য এটার এই আলোচনাটা পরে আসছে আর কি, কিতাবুল হজ। তো দেখেন হজের অধ্যায়, আল হজ্জ ওয়াজিবুন, হজ হচ্ছে কি রে, ওয়াজিব। হজ ওয়াজিব মানে এখানে কি ফরজ। আচ্ছা, ফরজকে ওয়াজিব কেন লেখে সেটা আমরা আগে বলেছিলাম। এখানে ওয়াজিবের কয়েকটা অর্থ হতে পারে। ওয়াজিবের এক অর্থ হচ্ছে বাধ্যবাধকতা, যেটা বাধ্য মানে ফরজ, ওয়াজিবের এক অর্থ ফরজ না, এই অর্থ এখানে কি ব্যবহার করা হয়েছে, হজ বিমানা, হজের অর্থ ওয়াজিব ব্যবহার করা হয়েছে। আলাল ইহরারিল মুসলিমিনা আল বালিগিনা আল উকালাইম,
বলছে হজ ফরজ হচ্ছে ওয়াজিব কাদের উপরে? এই স্বাধীনের উপর, যে স্বাধীনটা আল মুসলিমিন মুসলমান, আল বালেগিন বালেগ, আল ওকালাই আকেল আছে, তারপর হচ্ছে কি আল এটা কি বলবেন আছে হাই কার উপর? শুদ্ধের উপর। ইদা কদারু আলা জাদি, যখন ওই সুস্থ ব্যক্তি, ইদা কদারু মানে এই সুস্থ ব্যক্তি বলেন মুসলমান ব্যক্তি বলেন সবাই, যখন কাদের হবে আলা জাদি, কিসের উপরে? জাদের আহেলার উপর, পাথিয়ার উপর, যখন তারা পাথিয়ার উপর সক্ষম হবে, ওর রাহেলাতে এবং বাহনের উপর, ঠিক আছে। ফাদিলান আনিল মাসকান, এতটুকু পর্যন্ত আমরা আলোচনা করবো। ফাদিলান যেটা অতিরিক্ত, আনিল মাসকান করতে গিয়ে তার বাসস্থান থেকে যেটা কি রে অতিরিক্ত, ওয়ামা লাবুদ্দা মিনহু এবং যা তার জন্য আবশ্যকীয়, অর্থাৎ তার মাসকান ছাড়া তার ঘরের মধ্যে যা লাগবে, তার ঘরের মধ্যে যা লাগবে এবং এই যা তার প্রয়োজনীয় ফ্যামিলির জন্য, এগুলা রেখে যাওয়ার পরে যদি তার জন্য অতিরিক্ত জাদের আহেলা পাথিও থাকে, তার বাহন থাকে, তখন তার উপর কি ফরজ হবে? হজ ফরজ হবে। এগুলো বাকি এগুলো আমরা কালকে ইনশাল্লাহ আলোচনা করবো, লম্বা আলোচনা করবো।